আজ সকাল সকাল দেখি বাবা বেশ বড় বড় পমফ্রেট মাছ এনেছে, তো ভাবলাম এগুলো দিয়ে একটু পাতুরি বানানো যায়। তো যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে দিলাম রান্নাটা। প্রথমে পমফ্রেট মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম, তারপর পমফ্রেট মাছের পিঠগুলোকে একটু চিড়ে দিলাম, এতে মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকবে। তারপর ম্যারিনেট করলাম নুন, লেবু আর হলুদ দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেলে 15 মিনিটের জন্য ওটাকে রেখে দিই। এবার বানাবো একটা পেস্ট। তার জন্য প্রথমে নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা পরিমাণ কাজু বাদাম, 1 চামচ পোস্ত। এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, এতে পেস্ট করতে সুবিধা হয়। সঙ্গে দিয়েছিলাম কয়েকটা স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার এটাকে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে তার মধ্যে দিলাম স্বাদ মতো চিনি, রঙের জন্য দিলাম হলুদ, এরপর দিলাম নারকেল কোড়া। এটা অপশনাল। আমি নুন দিতে ভুলে গেছিলাম, পরে একটু আমি নুনও এতে অ্যাড করেছিলাম। এরপর মশলাটা সবকিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর কয়েকটা কলা পাতা নিয়ে গ্যাসের উপর দিয়ে এভাবে সেঁকে নিলে কলা পাতাটা মুড়তে খুব সুবিধা হয়। শাখা হয়ে গেছে। এবার প্রথমে দেবো ওই পেস্টটা, যেটা নারকেল আর সর্ষে দিয়ে বানিয়েছিলাম সেটা। তার উপর দেবো ম্যারিনেট করা মাছ, তারপরে আরো একটু পেস্ট দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেবো। এরপর দেবো চেরা কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে দেবো অল্প সর্ষে। এগুলো দিয়ে খুব সুন্দর করে পাতাটা মুড়তে হবে। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি মোড়ো, তাহলে কোনো দিক থেকেই মশলাটা বেরাবে না। খুব সুন্দর করে টাইট করে বেঁধে, সঙ্গে আমি এটাকে সুতো দিয়েও বেঁধে নিয়েছিলাম, যাতে মশলাটা ভাজার সময় কোনোভাবেই বেরিয়ে না যায়। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু হয় তেমনি দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা পমফ্রেট পাতুরি পাতে পড়ে, তাহলে তো কোনো কথাই হবে না। দেখো, গল্প করতে করতে আমার সবকটা মাছ কি মোড়া হয়ে গেছে পাতার মধ্যে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে এগুলো ভাজা হতে বসিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে ভাজা করতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। কলা পাতাটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখনই বুঝবে হয়ে গেছে। ব্যাস, তখনই গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও এরকম একটা পমফ্রেট পাতুরি। আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।